কিভাবে বুঝবেন স্বামী তার স্ত্রীকে পেয়ে অনেক আনন্দ আছে, অনেক খুশি আছে? আপনাকে পেয়ে আপনার স্বামী সন্তুষ্ট, আপনি কিভাবে বুঝবেন? অনেক নারী আছে স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ করেন, হুজুর আমার স্বামী তো আমাকে মহাব্বত করে না, আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমার স্বামী তো আমাকে কেয়ার করে না। আমি মা বোনদেরকে আমি বলি, শুনেন, আপনাদের কিছু বাজে অভ্যাসের কারণে এই বাজে অভ্যাসগুলা যদি আপনারা পরিহার না করেন, পরিত্যাগ না করেন, জীবন আপনি আমার কাছে বিচার দিতে পারেন, কিন্তু স্বামীর মহাব্বত আপনি কখনোই পাবেন না। আপনাদের কিছু বাজে অভ্যাসের কারণে স্বামীরা পরকীয়া করে, আপনাদের কিছু বদ অভ্যাসের কারণে আপনার স্বামী আপনাকে সময় না দিয়ে হারামভাবে আরেকটা নারীর সাথে অবৈধভাবে সময় কাটাচ্ছে। কেন? মা, আপনি পরিবর্তন হয়ে যান, আপনি ঠিক হয়ে যান, দেখবেন আপনার স্বামী আপনাকে আগের মতো মহাব্বত করবে, আগের মতো আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর কি এমন আমার দোষ, কি এমন আমার বদ অভ্যাস, এগুলা পরিহার করতে হবে। আমি আপনাকে কিছু বদ অভ্যাসের কথা বলি। এক নাম্বার হচ্ছে, অনেক নারী আছে স্বামী যখন ঘরে আসে পাড়া ছিঁড়া নোংরা জামা কাপড় আমরা পরি। কেন পরবেন? আপনি ফিটফাট জামা কাপড় পরে স্বামীর জন্য আপনি প্রস্তুত হয়ে থাকবেন, সাজসজ্জা করে স্বামীর জন্য আপনি রেডি হয়ে থাকবেন। আপনার স্বামী যেন আপনাকে দেখেই যেন তার মনটা ফ্রেশ হয়ে যায়, মনটা যেন ভালো হয়ে যায়। কিন্তু না, আমরা এটা করি না। আমরা কোন সময় করি জানেন? যখন আমরা ঘর থেকে বের হয়ে যখন কোনো মার্কেটে যাব, কোনো দোকানে যাব, অথবা বাজার সদাই করার জন্য কোনো জায়গাতে যখন আমরা যাব, তখন আমরা ফিটফাট হয়ে সৌন্দর্য প্রকাশ করে তখন আমরা ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে আমরা বেড়াই। না, এটা কখনো করবেন না, এটা করা ভালো না, এটা অশোভনীয় লক্ষণ, এটা কখনো আপনি করবেন না। আপনার সৌন্দর্য, আপনার চেহারা স্ট্রাকচার, আপনার সৌন্দর্য একমাত্র দেখতে পারবেন আপনার স্বামী। আর আপনার সৌন্দর্য শুধু কেবলমাত্র আপনি আপনার স্বামীকে প্রদর্শন করবেন, আপনি আপনার স্বামীকে দেখাবেন, অন্য কোথাও আপনার সৌন্দর্য কখনো দেখাবেন না। এই যে আপনি একটা ভুল করতেছেন, আপনার সৌন্দর্য যদি আপনার স্বামীকে যদি আপনি দেখাচ্ছেন না, এটার কারণে কিন্তু আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। মা, এই ভুলটা অবশ্যই আমাকে আপনাকে পরিহার করতে হবে, আমাকে আপনাকে এই ভুলটা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি আপনার স্বামীর মহাব্বত, আপনি আপনার স্বামীর ভালোবাসা পেয়ে যাবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, স্বামী যখন বলে তোমার সাথে আমি সহবাস করব, তোমার সাথে আমি থাকবো, অনেক নারী আছে রোগ নাই, শোক নাই, কোনো কিছুই নাই, স্বামীকে সহবাস করতে আপনি দেন না। এই যে স্বামীকে আপনি যে দিলেন না, এটা যে কত বড় জঘন্যতম পাপের কাজ আপনি করেছেন। মা, আপনার স্বামী যখন আপনার কাছ থেকে যখন সুখ পাবে না, তখন হারামভাবে সুখ পাওয়ার জন্য সে তালাশ করবে। এই বদ অভ্যাসকে আপনি পরিহার করতে হবে। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম, কিভাবে বুঝবেন আপনার স্বামী আপনাকে পেয়ে খুশি আনন্দিত? এই তিনটা লক্ষণ, তিনটা সিগন্যাল যখন দেখবেন আপনার স্বামীর মাঝে আছে, তখন বুঝতে হবে যে আপনার স্বামী আপনাকে পেয়ে অনেক আনন্দিত। এক নম্বর হচ্ছে, স্বামী যখন কখনো তার স্ত্রীকে বলে যে আমি খুবই সৌভাগ্যবান, আপনি যখন বলবেন কেন? তোমার মতো স্ত্রী পেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যখন স্বামী আপনাকে বলবে তোমার মতো স্ত্রী পেয়ে আমার জীবনটা অন্যরকম হয়ে গেল, তোমার মতো স্ত্রী পেয়ে আমি বড় সৌভাগ্যবান, অনারে, তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে বড় আনন্দিত আছে, আপনাকে পেয়ে বড় খুশি আছে। এক নাম্বার। দুই নাম্বার হলো, স্বামী যখন ঘন ঘন স্ত্রীর কাছে আসা যাওয়া করে এবং তার কাছে এসে তাকে প্রচুর সময় দেয়। অনেক পুরুষ আছে দেখবেন, স্বামী যখন স্ত্রীর কাছে যখন আসে, অনেক পুরুষ যখন স্ত্রীর কাছে আসা যাওয়া করে, তাকে কিন্তু বেশি সময় দেয় না, তার সাথে বসে কথা বলে না, তার সাথে বসে কোনো আড্ডা কথাবার্তাও বলে না। মনে রাখতে হবে মা, আপনার কাছে আপনার স্বামী পরিপূর্ণ শান্তি পায় না, পরিপূর্ণ শান্তি পাই নাই বিদায় আপনার স্বামী আপনাকে সময় দিতে রাজি না। মা বোন, শুনেন শুনেন, কোন সময় আপনি বুঝবেন আপনার স্বামী আসলে আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনাকে পেয়ে বড় খুশি? যদি সে আপনাকে সময় দেয়, ঘন ঘন আপনার কাছে আসা যাওয়া করে, তাহলে বুঝতে হবে যে আপনার স্বামী আপনাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন।
এই জন্য সে আপনাকে অনেক প্রচুর সময় দেয়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো স্বামী যদি হাট বাজার থেকে যখন আসা যাওয়া করে আপনার জন্য কিছু না কিছু সে নিয়ে আসে, যতটুকু সে পারে সে আপনার জন্য নিয়ে আসে। কম টাকা হোক অথবা বেশি টাকা হোক, যখন সে যা কিছু খাবে আপনার জন্য সে নিয়ে আসবে। এমনটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন গো মা, আপনার স্বামী আসলে আপনাকে অত্যন্ত মহাব্বত করে। কারণ সে চিন্তা করে আমি তো অনেক সুস্বাদু খাবার খেয়েছি, আমার স্ত্রীর জন্য অবশ্যই আমাকে নিতে হবে। এই 3টা লক্ষণ যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে অত্যন্ত মহাব্বত করে। তাহলে প্রথম নাম্বারটা কি বললাম? প্রথম নাম্বারটা হচ্ছে স্বামী যখন বলবে যে তোমার মতো স্ত্রী পেয়ে আমি বড় খুশি আনন্দিত, তাহলে বুঝবেন আপনার স্বামী আপনাকে প্রচুর ভালোবাসে। 2 নাম্বার হচ্ছে যখন দেখবেন আপনার স্বামী আপনাকে অনেক সময় দেয়, যেমন কি আপনার সাথে কথা বলে তাকে সময় দেয়, আপনাকে প্রচুর সময় দেয়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যখন সে বাজার হাটে যখন ঘোরাঘুরি করে রাস্তাঘাটে আপনার জন্য কম দামি হোক অথবা বেশি দামি হোক আপনার জন্য যখন কোনো খাবার নিয়ে আসে, এই 3টা সিগন্যাল যদি আপনি আপনার স্বামীর মাঝে পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে। মা, ওই স্বামীর ভালোবাসা ধরে রাখার জন্য আপনি আপনার স্বামীকে আরো ভালোবাসা দিবেন।